নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে শসা, আলু আর চিংড়ি মাছের ডালনা করে দেখাবো। আমি দুটো শসা নিয়েছি, একটা ছোট আলু নিয়েছি আর একটু চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো প্রথমে ধুয়ে ভালো করে কেটে নেবেন শসা আলুগুলোকে। শসাটাকে ভালো করে কাটলেন। আমি এই রান্নাটা শিখেছি আমার এক হায়দ্রাবাদি দিদির কাছ থেকে। দিদি বাঙালি, দিদি হায়দ্রাবাদে থাকতেন, আমার এখানে এসেছিলেন, আমার বাড়িতে ভাড়া ছিলেন 6 মাস। তো উনি খুব এটা খেতেন, শসা আলুর তরকারি, উনি নিরামিষই খেতেন। গ্যাস জ্বালালেন, আমি আগে তেল দিয়ে দিয়েছি, গ্যাস জ্বালালেন, তেল দেবেন, তেলটাকে গরম করবেন, তারপরে সবজিগুলো তুলে দিলেন। তো দিদি খুব নিরামিষই খেতেন, কাঁচা লঙ্কা দিলেন। দিদি নিরামিষ খেতেন। আমি তো এই শসা আলুর তরকারি বড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পোস্ত করেও খাই। তো চিংড়ি মাছ দিলেন, আমি চিংড়ি মাছে নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ দিলেন, জিরে গুঁড়ো দিলেন, দিয়ে ভালো করে কষাবেন। তো ওই দিদি একদিন আমাকে খাইয়েছিলেন নিরামিষ। তো আমি খেয়ে আমি নিজেই এইটা চিংড়ি মাছ দিয়ে আলু শসা পোস্ত, আলু শসা বড়ি দিয়ে ডালনা নিজেই করেছি। দিদি এমনিই খেতেন আলু আর শসা দিয়ে, আর কিছু দিতেন না ওতে। তো দিদিকে আমি করে খাইয়েওছিলাম। তো নুন দিলেন, ভালো করে কষালেন, ভালো করে কষিয়ে ভালো করে ভাজলেন, ভালো করে ভেজে এরপরে জল দেবেন। তো দিদির থেকে আমি ওটা শিখেছিলাম। জল দিলেন। তো বন্ধুরা, আপনারা একদিন ট্রাই করবেন, খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ বন্ধুরা, আমি ভুলে গিয়েছিলাম, আপনারা একটু টমেটো দেবেন গ্রেট করে, গোটা দেবেন না, কুচি দেবেন না, গ্রেট করে টমেটো দেবেন। টমেটো দিলে টেস্টটা খুব ভালো হয়। আমি চিনিটা দিইনি, আপনারা চিনি দিলে দিতে পারেন, গরম মশলা দিলে দিতে পারেন, ঘি দিলে দিতে পারেন। আমি ওসব কিচ্ছু দিইনি বন্ধুরা। আপনারা একদিন ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগলো, বলবেন, আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে, আমরা সবাই এটা খেতে ভালোবাসি।